নমস্কার, দিশা স্পিক্সে তোমাদেরকে আবার ওয়েলকাম। আজ যে টপিকটা আমি কথা বলতে যাচ্ছি সেই টপিকটা হচ্ছে 3টে সবথেকে সহজ উপায় নিজেদের মনকে ভালো রাখার। এবার দেখো, কারো যদি মন খারাপ থাকে তো তার মন ভালো করতে গেলে অনেক কিছু করতে হয়। এবার সেই অনেক কিছু থেকে আমি জাস্ট 3টে জিনিস দেখলাম, লক্ষ্য করলাম যে সেই 3টে জিনিস আমাদের মনকে ভালো রাখতে অনেকটা সাহায্য করে। তো প্রথম যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা আমার খুব কাছের। আমার যখনই মন খারাপ লাগে বা আমার যখনই মনে হয় যে আমার কিছু ভালো লাগছে না বা এই কাজটাতে আমার মন বসছে না বা আমার আজকে মনটা খারাপ কিছু হয়েছে, তখন আমি প্রথম যে জিনিসটা সেটা আমি করি সেটা হচ্ছে গান শোনা। ইয়েস, আই থিঙ্ক গান শোনার সাথে সবাই রিলেট করতে পারছো, বিকজ গান এমন একটা জিনিস যেটা সবার মন ভালো রাখে, তাই তো? আমি মনে করি গানের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সে যখন কথাও বলতে পারে না, তখনও গান তাকে অ্যাজ এ থেরাপি ইউজ করা হয়। মানে বুঝতেই পারছো গানের ইম্প্যাক্ট কতখানি একটা মানুষের মনে পড়তে পারে। কিছু এভারগ্রিন সংস থাকে যেগুলো বারবার শুনতে ইচ্ছা হয়, অ্যান্ড যতবার শুনবে তোমাদের ভালো লাগবে, তোমাদের মনেই হবে না যে গানটা শুনেছো আগে বা শুনতে চাইছো না। কিছু এমন গান থাকে। তো আমি কি করতাম, আমি আমার কটা প্লেলিস্ট, আমার নিজের মতো করে কিছু প্লেলিস্ট বানাতাম যেটাতে কিছু গান থাকতো। যেমন এভারগ্রিন সংসের জন্য আমার আলাদা প্লেলিস্ট ছিল, ভালো লাগার জন্য কিছু আলাদা গান ছিল। তো যখনই মন খারাপ হতো সেই গানগুলো চলতো, সেই গানগুলো শুনতাম, আর আমার ইনস্ট্যান্টলি আমার মনটা ভালো হয়ে যেত। মানে আমি যাই ফিল করতাম আমার জাস্ট মনটা ভালো হয়ে যেত। তো এই হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, গান শোনা। অ্যান্ড এবার আসছে সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্টটা বলো তো কি? সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। যে কাজটা করছো সেই কাজটা যদি ভালো না লাগে, প্লিজ বলো যে কাজটা ভালো না লাগলো, আমি করছি এটার একটা কারণ আছে। কাজের শেষে আমি নিজের জন্য টাইম দেব, আমার যেটা করতে ভালো লাগবে সেটা করব। কাজটা করার সময় আই এগ্রি তোমার রাগ হচ্ছে, আই এগ্রি তোমার ভালো লাগছে না হয়তো বা, বাট কোনো না কোনো কারণে তোমার কাজটা করতে হচ্ছে। এরকম হয়, অনেকেরই হয় যে করতে হয়, কিছু করার থাকে না, তখন করবে, কিন্তু নিজের মনটাকে ঠিক রেখে করবে। কাজটা করতে করতেও নিজের মনটাকে ভালো রাখার জন্য যা করতে হবে তাই করবে। এই জন্য বলি যে যখনই যেই কাজটাই করছো নেগেটিভ ফিল করবে না, এটা উচিত নয়। সবসময় পজিটিভ ফিল করবে আর ভালোটাই বলবে, দেখবে দিনের শেষে ভালোটাই হচ্ছে। এবার 3 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো আমি একটু আগে বললাম যে মন ভালো রাখতে গেলে যা করতে হয় সেটা করবে। আমি করি। ধরো তোমাকে আমি একটা কথা বললাম যেটা তোমার কাছে লাগলো যে এটার কোনো লজিক নেই, এই যে কথাটা বললো আমাকে এটার কোনো লজিক নেই, ইট মাইট সাউন্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তোমার লাগতে পারে যে না এটা তো লজিক নেই, এটা কেন করব। বাট যদি করে দেখো যে ভালো লাগছে, করবে। তোমার ভেতরে এমন কিছু ফিলিংস আছে যেটা তোমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেই কথাগুলো তুমি বলে ফেলো। কার কাছে বলবে? তুমি ঠাকুরের কাছে বলো। ঠিক আছে, তুমি যখন বলছো তুমি সব তোমার এই সেই খারাপ এনার্জিসগুলো দূরে সরিয়ে দিচ্ছ, বলার সঙ্গে সঙ্গে তোমার এখান থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, তুমি অলরেডি কিছুটা এনিথিং, আই থিঙ্ক এমন কোনো নিয়ম নেই যে আমাকে এই নিয়মটাই পালন করতে হবে, এমন কোনো নিয়ম তো নেই না। আমি যখন আমার মন খারাপের সময় ভগবানকে বলছি আমার মনের কথা যে আমার আজকে মন খারাপ, আমি চাই না আমার মনটা খারাপ থাকুক, তুমি আমার পাশে থাকো, আমি তোমাকেই ধরে রাখছি। এটা যখন বলছো না, আফটার দ্যাট তুমি নিজেকে বলছো যে না আমি নিজেকে ঠিক রাখবো, বিকজ আমাকে নিজেকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, আমি কোনো নিয়মের কথা বলছি না, আমি জাস্ট বলছি মনটাকে এঙ্গেজ করে রাখো সবসময়, মনটাকে নিজের সাথে কথা বলো। দেন তুমি গানও শুনছো। এই 3টে প্রসেস যখন করছো না, আই থিঙ্ক এই 3টে প্রসেস সব থেকে ইজিয়েস্ট কোনো কাজ যেটা তুমি উইদাউট এনি মোটিভেশন করতে পারবে। আর আই থিঙ্ক এটা প্রত্যেক দিন করা ইজ ইম্পর্টেন্ট। এই 3টে কাজই প্রত্যেক দিন করা উচিত। যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে। যদি এখন এখান থেকে ঠিক হয়ে যায়, আমার সিচুয়েশান ভালো হয়ে যায়, তাহলে তো খুব ভালো কথা হয়। যদি ভালো নাও হয়, এটা বলবে যে যেটাই হচ্ছে সেটা আমার ভালোর জন্য হচ্ছে। এই কথাগুলো যখন নিজের সাথে বলে ফেলবে, যখন নিজের সাথে নিজের কথাটা হয়ে যাবে, তখন তুমি আরেকটু মুক্ত হয়ে যাবে। যখন গানটা শুনবে তখন মনের যে আবর্জনাগুলো আছে সেগুলোও সরে যাবে, যেটুকু বাকি আছে সেটাও সরে যাবে। কারণ সেটা আমি নিজের লাইফেই অ্যাপ্লাই করি। তো যেটা আমি শিখেছি সেটাই তোমাদেরকে বলবো, এটাই আমার মেইন মোটিভ। ঠিক না? আশা করছি তোমরা ভালো থাকবে আর আমার কথাগুলো বুঝতে পেরেছো। আমি আশা রাখছি যে আমার যে কথাটা বোঝানো ছিল সেটা আমি বুঝিয়ে উঠতে পেরেছি, আর তোমাদেরকে যদি একটু আমি সাহায্য করতে পারি আমি অত্যন্ত গর্বিত থাকবো নিজের উপর। আর থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি চাই তোমার লাইফটা বেটার হোক। খুশি থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। নমস্কার।